প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? ভালো আছি। তোমরা কি দেখতে পাচ্ছ এটা কি? নীল। বলো তো এটা কি? নীল। এটা হলো নীল, ঠিক আছে? নীল অথবা তুতে, যেটা যাই বলো, নীল নীল রং আছে এখানে। আর এটা কি? পানি। একটা গ্লাসের মধ্যে পানি আছে, ঠিক না? জি। আচ্ছা, আমরা এই যে নীলটা, এটা যদি গ্লাসের মধ্যে দেই তাহলে কি হবে? এই নীল রংটা আস্তে আস্তে গ্লাসের সব পানিতে ছড়িয়ে যাবে, ঠিক আছে? এই যে ছড়িয়ে যাওয়ার এই প্রক্রিয়াটা, ঠিক আছে? এই নীল রং দেওয়াতে পানিতে যে ছড়িয়ে যায়, এই যে ছড়িয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা, এটা কি বলে? এটা বলে ব্যাপন, ঠিক আছে? তাহলে আজকে আমরা আমাদের পাঠের বিষয়টা কি? ব্যাপন প্রক্রিয়ার পরীক্ষা, ঠিক আছে? তাহলে ভালো করে ব্ল্যাকবোর্ড দিয়ে তাকাও। ব্যাপন প্রক্রিয়ার ব্যাপন প্রক্রিয়ার পরীক্ষা অথবা পরীক্ষণ, ঠিক আছে? আজকে আমাদের পাঠ্য বিষয় কি? ব্যাপন প্রক্রিয়া পরীক্ষণ, ঠিক আছে? তাহলে চলো আমরা এখন একটা ব্যাপন প্রক্রিয়া পরীক্ষা করি। হ্যাঁ, দেখি যে আসলে আমাদের এই যে নীল রংটা পানিতে কতটুকু ছড়ায়। হ্যাঁ, ভালোভাবে পর্যবেক্ষণ করো, সামনে আসো। বলে ভালো করে খেয়াল করে দেখো নীল রংটা আস্তে আস্তে কি ছড়াচ্ছে কিনা, দেখো। সামনে নাও, নীল রংটা দেখো আস্তে আস্তে ছড়াচ্ছে কিনা। ছড়াচ্ছে? জি। দেখা যাইতেছে? জি। আমরা একটু স্পষ্ট করার জন্য একটু বাইরে নিয়ে যাই। হ্যাঁ, আলোতে নিয়ে যাই। তোমরা আসো, বাইরে আসো। নিচে আসো, তোমরা নিচে আসো। তাহলে নীল রংটা কি সারা পানিতে ছড়িয়ে গেছে? দেখতে পাচ্ছ তো? তাহলে দেখো নীল রংটা কিন্তু পুরো পানিতে ছড়িয়ে গেছে। এই যে ছড়িয়ে যাওয়া, এটা প্রক্রিয়াটা কি বলে? সব বলো, কি প্রক্রিয়াটা? ব্যাপন প্রক্রিয়া, ঠিক না? শিক্ষার্থীরা, আমরা যে মাত্র পরীক্ষাটা করলাম, এর থেকে তোমরা কি শিখতে পারলে, কি বুঝলা বলো তো একটু? আমরা একটা গ্লাস পানিতে নীল দিয়ে দিচ্ছি, নীলগুলো পুরো গ্লাসে ছড়িয়ে পড়েছে, এটাই হলো ব্যাপন। ভেরি গুড, সবাই হাততালি দাও। কাকে বলে সেটা বলো তো একজনে, তুমি বলো, আশিক বলো, ব্যাপন কাকে বলে বলো তো? সব পদার্থ এই ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে তৈরি। এই অণুগুলো সবসময় গতিশীল বা চলমান অবস্থায় থাকে। তরল ও গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর চলন দ্রুত হয় এবং বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে অণুগুলো ছড়িয়ে পড়তে থাকে। অণুগুলোর অপরূপ চলন প্রক্রিয়াকে ব্যাপন বলে। ভেরি গুড, সবাই হাততালি দাও। এই যে তাহলে আমরা কি বুঝলাম? ব্যাপনটা মানে কি? বেশি ঘনত্বের থেকে কম ঘনত্বের দিকে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এই যে মাত্র যে এই গ্লাসের মধ্যে যে আমরা দিলাম, নীল রং দিলাম, নীল রঙের যেখানে নীলটা ফেলছি সেখানে বেশি ঘনত্ব ছিল, এই ঘনত্ব থেকে আস্তে আস্তে যেখানে নীল রং ছিল না, হ্যাঁ, ওইটা হলো কম ঘনত্ব, ঠিক আছে না? যেখানে নীল রং ছিল সেখানে বেশি ঘনত্ব ছিল, আর যেখানে নীল রং ছিল না সেটা কম ঘনত্ব। তাহলে সেই বেশি ঘনত্ব থেকে আস্তে আস্তে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়লো, ঠিক না? এই ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটা হলো ব্যাপন প্রক্রিয়া, ঠিক আছে? আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন আমরা যদি পারফিউম ব্যবহার করি, ঠিক আছে? আমরা যদি একটা রুমে পারফিউম স্প্রে করি, এই রুম থেকে আস্তে আস্তে সব রুমে পারফিউমটা ছড়িয়ে পড়বে, ঠিক আছে না? এটা হলো ব্যাপন প্রক্রিয়া। তাহলে আমরা ব্যাপন প্রক্রিয়া ক্লিয়ার তো আজকে, ঠিক না? ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসে অংশগ্রহণ করার জন্য।